নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কাওমি মাদ্রাসা গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। একই এলাকার ১১ বছরের একটি শিশু ওই মাদ্রাসায় লেখাপড়া করত। শিশুটির বাবা নেই আর মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি অভিযোগ ওঠে, নানির বাড়িতে পালিত শিশুটিকে গত নভেম্বরে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর ধর্ষণ করে। এরপর থেকে শিশুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, মহিলা মাদ্রাসা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গলিতে গলিতে দেখবেন বেসরকারি ব্যাংকের ছাতার মতো এক জায়গায় এক একটা প্রতিষ্ঠান খুলে বসেছে এই শয়তানগুলি। আপনারা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন, বাংলাদেশের নেত্রকোনা জেলার কোনো একটা জায়গায় একটা শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা মেয়ে, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক সে 11 বছরের শিশুকে ধর্ষণ করে সে গর্ভবতী করেছে। এখন বাচ্চার গর্ভে আপনারা বলুন, এই যে কাজগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে, অল্প কিছুদিন আগে আপনারা দেখলেন আল্লাহর গড় মসজিদের হুজরাখানার ভিতরেও সেই কাজ হয়েছে। এবার দেখলেন মাদ্রাসার ভিতরে, নবীর গড় মাদ্রাসা, এরা মাদ্রাসা খুলেছে। আপনারা দেখবেন এখন আপনাদের ধারণায় কি আসবে? বাচ্চাগুলোকে কি মহিলা মাদ্রাসায় পড়তে দেওয়া হবে নাকি হবে না? মাদ্রাসা নাম দিয়েছে, কিন্তু আসলে সেটা মাদ্রাসা নয়, সেটা অসামাজিক কার্যকলাপের ঘর। সেখানে সে পুরুষ মুহতামিম, পুরুষ, সে প্রতিষ্ঠাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়ে যদি দেখে যে তার একটা মেয়ে পছন্দ হয়েছে, এগুলো বিভিন্ন নিউজে আপনারা দেখতে পান। শুধু সে নয়, আরও খতিয়ে দেখেন মহিলা মাদ্রাসার যিনারা প্রতিষ্ঠাতা, বড় বড় মুহাদ্দিস দাবি করে, বড় বড় মুফতি দাবি করে, বড় বড় আলেম দাবি করে, এদের খতিয়ে দেখেন এদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের অপকর্ম রয়েছে, বিভিন্ন রকমের অপকর্ম তাদের পিছনে ঘুরে বেড়ায়। তারা উপরে লেবাস লাগিয়েছে হুজুরের। এখন হুজুর নামের কুলাঙ্গার, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এরা দর্শন করে, একজন দর্শন করে। এখন বিধর্মীরা সেই ভিডিওগুলো দেখার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলি ছড়িয়ে পড়েছে, এই ভিডিও বার্তাগুলি বিভিন্ন ধর্মের মানুষ দেখে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে তাদের একটা অনুমাপ হবে। এটা মনে হয় এই ধর্মের নাম দিয়ে, ধর্মের গড়ে মনে হয় অসামাজিক কার্যকলাপ চলে। এটা বিধর্মীদের মাথায় একটা সেভ হয়ে যাবে। দর্শনের বিচার কি আদৌ হয়েছে বাংলাদেশে? কোনো জায়গায় দেখেছেন যারা ছোট ছোট বাচ্চাকে দর্শন করেছে? দর্শনের বিচার কি বাংলাদেশে দেখেছেন কখনো? বাংলাদেশে দর্শনের বিচার হয় না। এখন তৌহিদি জনতা নামের কুলাঙ্গারদেরকে বলবো, এই কুলাঙ্গারগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গার আল্লাহ পাকের ওলিদের মাজার ভেঙ্গে চুরমার করে দিয়েছে। হয়তোবা অনেকগুলি মাজার ভেঙ্গেছে, এর মধ্যে হকপন্থী ওলি থাকতে পারেন। সবার প্রতি ভিন্ন ধারণা করা যাবে না, সবাই যে বন্ড এমন না। তৌহিদি জনতা নামের কুলাঙ্গারগুলি এখন কোথায়? দর্শন মাদ্রাসার ভিতরে করা হয়েছে, তাও 11 বছর বয়সের শিশু বাচ্চা। এরপরে এই মানুষটা পলাতক হয়ে সে বেঁচে গেল, কিছুদিন পরে আবার ফিরে আসবে। হয়তোবা যদি জেলখানায় নেওয়া হয় তার বিচার হবে না, বাংলাদেশের বিচার পাবেন না। এটা বাংলাদেশ, এই কথাটা মনে রাখবেন। তৌহিদি জনতা হাজারকে একদম চুরমার করে দিয়েছিল, সেই তৌহিদি জনতা যদি হাতে আইন তুলে নিত তাহলে বিচার হইতো। এই তৌহিদি জনতা এখন নাড়া দিবে না, কারণ এটা তাদের জাতি ভাই। এখন বাংলাদেশে কি চলতেছে? বাংলাদেশে কি দর্শনের বিচার হবে নাকি মাজার, যারা মাজারের মধ্যে অসামাজিক কার্যকলাপ করে তাদেরকে থামাবেন? কোনটা করবেন? মাজার তো এটা অসামাজিক কার্যকলাপের জায়গা নয়, কিন্তু যারা করে তাদেরকে স্থানান্তর করতে পারেন। কিন্তু মাদ্রাসা নবীর গড় নাম দিয়া, সেই নবীর গড়ে এগুলি চলে। কোনটা উত্তম? সেটা বন্ধ করবেন নাকি মাজার বন্ধ করবেন? কোনটা? তৌহিদি জনতার এই কুলাঙ্গারগুলিকে বলবো, এখন তারা নাড়া দিবে না, তাহলে আমাদের বাংলাদেশে শান্তি আর কখনো ফিরবে না। যে অশান্তি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, অশান্তি সৃষ্টি করেছে যারা, তাদের কারণেই বাংলাদেশে অশান্তি লেগেই থাকবে। শান্তি আর ফিরে আসবে বলে মনে হয় না। প্রিয় দর্শক শ্রোতা,
কেউ মাদ্রাসার প্রতি ভিন্ন ধারণা করবেন না। মাদ্রাসা নবীর ঘর, কিন্তু যেই কুলাঙ্গারগুলি অসামাজিক কার্যকলাপ করে, এরা হুজুর নয়, হুজুর নামে টুপি মাথায় লাগিয়ে এরা বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা একটা করে। আপনারা দেখবেন এই মাদ্রাসার সরকারি অনুমোদন আছে কিনা। যে কোনো জায়গায় গেলে দেখবেন যে মহিলা মাদ্রাসা নাম দিয়ে দিয়েছে, কিন্তু বিশাল বড় ছাতা। এখন খুঁজে দেখবেন যে মাদ্রাসার অনুমোদন নাই। এই সমস্ত মাদ্রাসাতে বাচ্চাকে দিতে একটু হিসাব করে দিবেন। যদি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে হয়, সেখানে দেখবেন মেয়ে শিক্ষিকা আছে কিনা, এই মেয়েরা কি এই মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করে কিনা। বাচ্চাটাকে ভর্তি করানোর আগে আপনারা যারা গার্জেন্ট আপনাদের মেয়ে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনারা দেখে নেবেন সেই মাদ্রাসার পরিচালনা কে করে। সব সময় এই মাদ্রাসা পরিদর্শন কারা করে। যদি পুরুষ হয়ে থাকে এই মাদ্রাসায় কখনো দিবেন না। প্রতিষ্ঠাতা নামের কুলাঙ্গারগুলি এই সমস্ত কাজ করে। বড় মুহাদ্দিস দেখবেন, আমোদ হয়ে যাবেন না, এই বড় মুহাদ্দিসদের পিছনে শয়তান ঘুরে। প্রিয় দর্শক শ্রোতা, মাদ্রাসা নবীর ঘর কথা ঠিক, কিন্তু নবীর ঘর নাম দিয়ে যারা অসামাজিক কার্যকলাপের ঘর বানিয়েছে, এদেরকে দেখে যাচাই বাছাই করে 100 বার নয় 1000 বার যাচাই করবেন, তারপরে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবেন। কিন্তু সেখানে আপনি দিয়ে গেলেন একটা পুরুষের হাতে, হুজুর আমার মেয়েটাকে চেয়ে রাখবেন। হুজুর হয়ে আছে পুরুষ আর মেয়ে শিক্ষিকা রেখে দিছে মাদ্রাসায়। মেয়ে শিক্ষিকা রাখছে কিন্তু প্রতিষ্ঠাতা পুরুষ। এই মেয়ে শিক্ষিকা যে রাখছে, এদেরকে আড়াল করে ছাত্রীদের সাথে অনৈতিক কার্যকলাপ করে এই পরিচালক নামের কুলাঙ্গারগুলি। সাবধান থাকবেন এদের থেকে। এরা ধর্মের লেবাস লাগিয়ে ধর্মটাকে বিলুপ্ত করার জন্য এরাও মুনাফিক। এই মুনাফিকগুলি ধর্মের পিছনে লেগেছে। সাবধান মুসলমান, হুজুর নামের কুলাঙ্গারদের কাছ থেকে হেফাজতে থাকবেন, ইমানকে নিরাপদে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।